আপনি যদি হঠাৎ গেমের দুনিয়ায় প্রবেশ করেন আর সেখানে ফেঁসে যান, তাহলে কেমন লাগবে? আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি গেম এবং বাস্তব দুনিয়ার সংমিশ্রণে নির্মিত মাইনক্রাফট মুভির এক্সপ্লেনেশন। আমরা মনে করি পুরো ভিডিও যদি আপনি দেখেন তাহলে নিশ্চয়ই উপভোগ করবেন। তো চলুন আর কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই স্টিভ নামের এক বাচ্চাকে। স্টিভ ছোট থেকেই অনেক কিছু করত, তাই সে ছোট থেকেই মাইনের ভিতরে যাওয়ার জন্য উদগ্রীব ছিল। কিন্তু ছোটদের মাইনের ভিতরে প্রবেশের নিষেধাজ্ঞায় স্টিভ আর যেতে পারে না। তো বেশ কিছু বছর পর বড় হয় স্টিভ, আর এবার বড় হয়ে সে মাইনের ভেতরে প্রবেশ করে। ভেতরে গিয়ে খুঁড়তে থাকলে সে একটা আর্থ ক্রিস্টাল পায়, সাথে একটা অর্পও পায়। এই দুইটা জিনিস সে একত্র করে বসে। তখন তার সামনে একটা পোর্টাল খুলে যায়। দারুণ কিছু ভেবে খুশিতেই সে পোর্টালে প্রবেশ করে স্টিভ। তো ভেতরে প্রবেশ করলে স্টিভ চলে আসে অন্য এক জগতে, যাকে ওভার ওয়ার্ল্ড বলা হয়। এই ওয়ার্ল্ড গেমের চেয়েও সুন্দর। মূলত স্টিভ চলে আসে মাইনক্রাফট গেমের দুনিয়ায়। তো ওভারওয়ার্ল্ড দুনিয়ায় নিজের ইচ্ছে মতো সবকিছু করা যায়, আর সেটাই করতে থাকে স্টিভ। এরপর তার পরিচয় হয় ডেনিস নামের এক কুকুরের সাথে, আর সে ডেনিসের সাথে বন্ধুত্ব করে ফেলে। একসময় দুজনের বন্ধুত্ব অনেক গভীর হয়। তো একদিন স্টিভ ওভারওয়ার্ল্ড দুনিয়ায় আরও একটা দরজা দেখতে পায়। ওই দরজায় সে একটা পোর্টাল খোলে, ওই আর্থ ক্রিস্টাল আর অর্ব দিয়ে। তো পোর্টাল খোলার পরপরই ডেনিস ওই পোর্টালে প্রবেশ করে, তাই স্টিভও প্রবেশ করে ডেনিসের সাথে সাথে। এরপর তারা চলে আসে মাইনক্রাফটের অন্য এক ডাইমেনশনে, যে জায়গাকে নেদার বলা হয়। তো ওই জায়গাটা নরকের মতো দেখতে। যারা সেখানে বসবাস করে তাদের পিগলি বলা হয়। আর ওখানে রানী মালঘোষার কথাতেই সবকিছু চলে। তো রানী মালঘোষা স্টিভ আর ডেনিসকে বন্দি করে স্টিভের কাছে থাকা ওই আর্থ ক্রিস্টাল অর্ব ছিনিয়ে নেয়। ওই ওভারওয়ার্ল্ড নষ্ট করার প্ল্যান করতে থাকে সে। আসলে রানী মালঘোষা অনেক দিন ধরেই ওভারওয়ার্ল্ড ধ্বংস করার পায়তারা করছিল, আর ধ্বংস করাই তার কাজ। তো স্টিভ বুঝতে পারে ওভারওয়ার্ল্ড একমাত্র ডেনিসই রক্ষা করতে পারবে, তাই আর্থ ক্রিস্টাল অর্ব চুরি করে ডেনিসকে দিয়ে আগে ওভারওয়ার্ল্ডে পাঠায়। এরপর ওভারওয়ার্ল্ড পার হয়ে ডেনিস চলে আসে স্টিভের বাড়িতে, অর্থাৎ পৃথিবীতে। তো ডেনিস স্টিভের বাড়ি এসে তার খাটের নিচে ওই ক্রিস্টাল যুক্ত অর্ব রাখতে গেলে দুইটা আলাদা হয়ে যায়। দুইটা আলাদা হওয়ায় ওভারওয়ার্ল্ডের পোর্টালও বন্ধ হয়ে যায়। এখন কি হবে স্টিভের? আমাদের সাথেই থাকুন, সব জানতে পারবেন। এরপর গল্প প্রবেশ করে ৮০-র দশকে। সালটা উল্লেখ করলে ১৯৮৯। তো আমরা গ্যারেট নামে একজনকে দেখতে পাই, আর সে থ্যাঙ্ক সিটি গেমের চ্যাম্পিয়ন, তাই সবাই তাকে দ্য গার্বেজ ম্যান বলেই ডাকে। তো তার এক ভিডিও গেমিং স্টুডিও আছে, আর সেটা চালিয়ে কোনো মতো জীবনযাপন করে সে। এর মধ্যে একদিন গেমিং স্টুডিও খালি করার নোটিশ আসে তার কাছে, কারণ সে ঠিকমতো স্টুডিওর ভাড়া দিতে পারছে না। তাই প্রচুর টাকা কামাতে এবং গেমিং স্টুডিওকে বাঁচাতে হাতে থাকা কিছু টাকা নিয়ে এক স্টোরেজ ওয়ার্ডস টাইপের বন্ধ থাকা কন্টেইনারের নিলামে যায়। সেখানে গেলে গ্যারেট জানতে পারে একটা কন্টেইনারে ১৯৭৮ সালের সবচেয়ে জনপ্রিয় গেম কসমসও নিলামে উঠেছে। কসমস দেখে চোখ কপালে ওঠে গ্যারেটের, তাই বেশি লাভের আশায় ওই কসমসের কন্টেইনার অর্থাৎ স্টোর কিনে ফেলে সে। এরপর কসমসের বক্সে থাকা মালামাল সব বের করলে সে দেখতে পায় ওই ওভারওয়ার্ল্ডের ক্রিস্টাল আর অর্ব, যেটা স্টিভের বাসায় এনে রেখে দিয়েছিল ডেনিস। আসলে ওই পুরো কন্টেইনার ভর্তি জিনিসপত্র সব স্টিভেরই ছিল, যেখানে ওই এক ক্রিস্টাল আর অর্ব ছাড়া কোনো দামি জিনিসই নেই। তাই গ্যারেটের নিলামে সব টাকা জলে চলে যায়। যেটুকু টাকা পয়সা হাতে ছিল তা হারিয়ে একদম নিঃস্ব হয়ে পড়ে সে। যেহেতু টাকা দিয়ে জিনিস কিনেছে, তাই ক্রিস্টাল আর অর্ব নিয়ে তার গাড়িতে করে দ্রুত বাড়ির দিকে চলে যেতে থাকে। তো বেশি স্পিডে গাড়ি চালানোর কারণে তার গাড়িও নষ্ট হয়ে যায়। একদিকে গেমিং স্টুডিও খালি করার নোটিশ, তারপরে টাকাগুলো খোয়ালো, এখন আবার গাড়িও নষ্ট। তাই গ্যারেট গাড়ি থেকে নেমে চিৎকার করে মনের কষ্ট লাঘব করে। ওই সময় ন্যাটেলি নামে এক মেয়েকে তার ছোট ভাই হেনরিকে নিয়ে স্টিভ আর গ্যারেটের শহরে আসতে দেখি আমরা। মূলত মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে ন্যাটেলি এই শহরে আসছে। তো পথের মধ্যেই হেনরি কিছু আঁকছিল। তখন আমরা জানতে পারি সে অনেক ক্রিয়েটিভ। সে তার কল্পনার জগৎ সবসময় কাগজ কলম দিয়ে আঁকত। তো তারা শহরে আসলে রিয়েল এস্টেট এজেন্ট ডৌনের সাথে দেখা করে। মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি এই শহরে একটা চিজ বানানোর কোম্পানিতেও জব পেয়েছে ন্যাটেলি, আর সেই কোম্পানি ন্যাটেলিকে থাকার জন্য বাড়ি দিয়েছে। সেই বাড়ির চাবি ছিল ডৌনের কাছে, তাই তারা শহরে এসেই আগে ডৌনের সাথে দেখা করে। পরের দিন হেনরি স্কুলে যাওয়ার আগে গ্যারেটের ভিডিও গেমিং স্টুডিওতে যায়, আর সেখানে গিয়ে জিনিসপত্র দেখতে থাকে হেনরি। কথাবার্তা হয় গ্যারেটের সাথেও। এরপর স্কুলে গেলে আর্ট টিচার হেনরি সহ সবাইকে কমলা আর কলা আঁকতে বলে।
তো সবাই কলা আর কমলা আঁকতে থাকলে হেনরি কল্পনায় মিশে গিয়ে কলার সাথে এক জ্যাকপট এঁকে ফেলে। এইটা দেখে আর্ট টিচার বলে এটা লাইভ ক্লাস ছিল, আর এই ক্লাসে যা আঁকতে দেওয়া হবে সেইটাই আঁকতে হবে। তো হেনরির ড্রয়িং দেখে তার ক্লাসমেটগুলোও মজা নেয়। তখন হেনরি তার ড্রয়িংকে সত্যে রূপান্তর করতে একটা জ্যাকপট বানিয়েই ফেলে। এরপর ওই জ্যাকপট একটা কঙ্কালের সাথে বেঁধে সবার সামনে টেস্ট করতে বাইরে নিয়ে আসে। তখন হেনরির দুষ্ট ক্লাসমেট জ্যাকপটের তার কেটে দেয়। এতে কঙ্কাল জ্যাকপট নিয়ে আকাশে তো ওড়ে, কিন্তু কন্ট্রোল ঠিকভাবে রাখতে পারে না। তাই তো ওই চিজ কোম্পানির লোগোর সাথে বাড়ি খেয়ে ভেঙে যায়। হেনরির এমন কর্মকাণ্ডের জন্য স্কুলের ভাইস প্রিন্সিপাল মার্লিন হেনরিকে ডাকে আর তার অভিভাবককে স্কুলে আসতে বলে। তো হেনরি তার বোনকে ফোন না দিয়ে ফোন দেয় গ্যারেটকে আর বলে সে যদি তার আঙ্কেল হয়ে স্কুলে আসে তাহলে $20 দেবে। টাকার কথা শুনে গ্যারেট কোনো চিন্তা না করে হেনরিকে নিতে স্কুলে আসে। এরপর হেনরি স্কুল থেকে গ্যারেটের গেমিং স্টুডিওতে এসে জ্যাকপটের ক্যালকুলেশন করতে থাকে। তো ক্যালকুলেশন করে দেখে তার হিসেব সবকিছু ঠিকই ছিল। তাই কষ্ট পেয়ে জ্যাকপটের সূত্রসহ পুরো নোটবুক ডাস্টবিনে ফেলে দেয়। তখন হেনরির নজর ওই ক্রিস্টাল এবং অর্বের উপর পড়ে। তো হেনরি ক্রিস্টাল এবং অর্ব একত্রিত করলে তাকে সহ গ্যারেটকে ওই পুরনো মাইনে টেনে নিয়ে আসে। ওইদিকে হেনরির বোন ন্যাটেলি হেনরিকে না পেয়ে হন্যে হয়ে খুঁজতে থাকে। তাই সে ডোনের কাছে আসে। ডোন তাকে তার ফোনে হেনরির নাম্বার ট্র্যাক করে জানতে পারে সেই পুরনো মাইনের কাছে আছে সে। তাই তারাও চলে আসে সেই পুরনো মাইনে। এরপর ভেতরে ঢুকে হেনরিকে খুঁজতে থাকে। একসময় খুঁজতে খুঁজতে হেনরির দেখা সে পায়। তখন হেনরির সাথে থাকা গ্যারেট জানায় কিভাবে তারা এখানে এসেছে। তো চারজন এক জায়গায় একত্রিত হলে ওই ডাইমেনশন পোর্টাল আবার ওপেন হয় আর তাদের ট্রেনে ওই ওভারওয়ার্ল্ডে নিয়ে যায়। তারপর তারা পুরো ওভারওয়ার্ল্ড ঘুরে দেখতে থাকে। ওইদিকে পোর্টাল খোলা দেখে ওভারওয়ার্ল্ড থেকে নিটবিট নামের একজন পৃথিবীতে চলে আসে। তখন আমরা ওই কুকুর অর্থাৎ ডেনিসকে ওভারওয়ার্ল্ডে ফিরে আসতে দেখি। হ্যাঁ, পোর্টাল বন্ধ থাকায় এতদিন ডেনিসকে পৃথিবীতেই থাকতে হয়েছে, আর পোর্টাল খোলা মাত্র সে তার পৃথিবীতে প্রবেশ করে। ওইদিকে পিগলিদের কাছেও সংকেত চলে আসে যে ক্রিস্টাল অর্ব আবার ওভারওয়ার্ল্ডে চলে এসেছে। তখন রানী মালঘোষা স্টিভের কাছে এসে বলে ওই ক্রিস্টাল অর্ব আবার ওভারওয়ার্ল্ডে চলে এসেছে। স্টিভও এতদিন পিগলিদের হাতেই বন্দী ছিল। তো ক্রিস্টাল অর্বের ফিরে আসার কথা শুনে অবাক হয় স্টিভ। এরপর বলে তাহলে আমার ডগ ডেনিসও ফিরে এসেছে। এরপর রানী মালঘোষা স্টিভের সাথে এক ডিল করে। সে জানায় আমি ডেনিস এবং তোমাকে ছেড়ে দেব, বিনিময়ে ওই ক্রিস্টাল অর্ব আমাকে দিয়ে দিতে হবে। নিরুপায় হয়ে ওই ডিলে রাজি হয় স্টিভ। ওইদিকে ন্যাটেলি ওভারওয়ার্ল্ড থেকে পৃথিবীতে ব্যাক করতে চাইলে হঠাৎ দিন থেকে রাত নেমে আসে সেখানে। তখন কঙ্কালের রাক্ষসগুলো তাদের উপর আক্রমণ করে, তাই তারা পালাতে থাকে। পালাতে গিয়ে হেনরি এক গাছের সাথে ধাক্কা খেলে বুঝতে পারে এই দুনিয়ায় সবকিছু কিভাবে তৈরি করা যায়। তাই হেনরি রাক্ষসদের থেকে বাঁচতে ন্যাটেলি আর ডাউনকে নিয়ে কাঠ দিয়ে কেল্লার মতো এক বাড়ি বানিয়ে ফেলে। কিন্তু তখন ক্রিস্টাল আর অর্ব কেল্লার বাইরেই থেকে যায়। ওইদিকে গ্যারেট ও রাক্ষসদের থেকে বাঁচতে কেল্লার দিকে দৌড়াতে থাকে, আর কেল্লার দিকে যাওয়ার পথে সে ক্রিস্টাল আর অর্ব নিয়ে নেয়। ঠিক তখনই এক রাক্ষস তীর ছুঁড়ে ক্রিস্টালকে 2 ভাগ করে ফেলে। তারপরেও গ্যারেট অর্ব নিয়ে কেল্লার ভেতরে ঢুকতে সফল হয়, কিন্তু তার পিছু পিছু ওই রাক্ষসগুলো কেল্লার ভেতরে ঢুকে পড়ে। এরপর রাক্ষসগুলো সবাইকে মারতে যাবে, তখন পেছন থেকে স্টিভ এসে সব রাক্ষসকে মেরে ফেলে। তখন সেখানে সূর্য উঠলে সব রাক্ষস আগুনে পুড়ে কয়লা হয়ে যায়। স্টিভ নিজের পরিচয় দিয়ে বলে আর্থ ক্রিস্টাল ভেঙে যাওয়াতে আর কেউ পৃথিবীতে ফিরে যেতে পারবে না। তারপর আলাপচারিতায় স্টিভ আরও জানায় এখান থেকে বের হওয়ার আরও একটা উপায় আছে। সে বলে উডল্যান্ড নামের একটা জায়গা আছে, সেখানে আছে শেষ ক্রিস্টাল। এইটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে এখান থেকে পৃথিবীতে যেতে পারবো। তো স্টিভ জায়গার সবকিছু ডিটেলসে বলার পর সবার কাছে একটা দাবি করে। দাবিটি হচ্ছে সে সবাইকে পৃথিবীতে তো পাঠাবে, বিনিময়ে আর্থ ক্রিস্টাল আর অর্ব তাকে দিয়ে দিতে হবে, কারণ সেটা সে আবার পিগলিদের দিয়ে দেবে। এটা শুনে গ্যারেট প্রথমে না করলেও তারপর সে সহ সবাই রাজি হয়, কারণ এই ওভারওয়ার্ল্ড থেকে পৃথিবীতে ফেরা তাদের জন্য বেশি জরুরি। আসন্ন বিপদ থেকে লড়তে অস্ত্র বানাতে স্টিভ সবাইকে এক গ্রামে নিয়ে আসে, যেই গ্রামে স্টিভ আগে থেকেই একটা স্টোর বানিয়ে রেখেছে। তো স্টোরে এসে স্টিভ গ্যারেট আর ন্যাটেলিকে তার কাছে থাকা অস্ত্রগুলো দেখায়, যেগুলো সে রাক্ষসদের সাথে বিভিন্ন সময় যুদ্ধ করে জয় করেছে এবং মডিফাই করেছে। তো গ্যারেট একটা এল্ডার পার্ল পায়। তখন স্টিভ জানায় ওই এল্ডার পার্ল তুমি যেখানেই ফেলবে সেখানেই টেলিপ্যাথ হয়ে যাবে। কিন্তু এই কথা বিশ্বাস করতে চায় না গ্যারেট, তাই ইচ্ছে করে ওই পার্ল পেছনে ছুঁড়ে মারলে আমরা দেখতে পাই স্টিভের কথাই ঠিক, কারণ গ্যারেট তখন এক ঝটকায় স্টিভের পেছনে চলে আসে।
তো হঠাৎ এমন হওয়ায় সেও ভয় পেয়ে যায়। গ্যারেট তাই চিৎকার করে ওঠে। তো স্টিভ গ্যারেট এবং হেনরিকে অস্ত্র বানাতে শেখাতে থাকে সেখানে। তখন হেনরি একটা প্রেসার গান বানায়, যা দেখেও চমকে ওঠে স্টিভ। ওইদিকে গ্যারেট কয়েকটা ক্যান দিয়ে একটা লাল ছুরি বানিয়ে ফেলে, যেটা ছিল একদম অন্যরকম। মূলত গ্যারেটের উদ্দেশ্য ছিল স্টিভের থেকে গোপন ধন সম্পদের ঠিকানা বের করে নিয়ে আসা, যা সে গোপনে স্টিভের নোটবুকে দেখেছে। তাই ওই ছুরিটি সে বানায়। তো এরপর গ্যারেট স্টিভকে ওই ধন সম্পদের ঠিকানা দিতে বলে, যে স্টিভ ওই মাইনে লুকিয়ে রেখেছে। বিনিময়ে অবশ্য গ্যারেট ওই ক্রিস্টাল আর্প তুলে দিতে চায় স্টিভকে। তো সেই সময় রানী মালঘোষার সৈন্য অর্থাৎ পিগলিরা ওই গ্রামে আক্রমণ করে বসে। এরপর সবাই তাদের সাথে লড়তে থাকে, কিন্তু পিগলিরা বেশি আক্রমণ করে গ্যারেটকে। তো সবাই লড়তে থাকলে আলাদা হয়ে যায় ন্যাটালি আর ডৌন। এদিকে স্টিভ শত্রুদের আক্রমণ ঠেকাতে না পেরে হেনরি এবং গ্যারেটকে নিয়ে গ্রামের দেওয়ালের উপর উঠে যায়। তারপর গ্যারেট এবং হেনরির শরীরে পাখা লাগিয়ে দেয়। এক পাহাড় দেখিয়ে দিয়ে বলে, উডল্যান্ড মেনশন ওই পাহাড়ের ওপাশে। তো গ্যারেট ভাবে পাখাটা হয়তো মিথ্যা, তাই পরীক্ষা করার জন্য হেনরিকে সে দেওয়াল থেকে ফেলে দেয়। তখন হেনরি নিচের দিকে পড়তে থাকে। এরপর যেই মাটিতে পড়তে যাবে তখনই তার পাখা চালু হয় আর উঠতে থাকে আকাশে। তা দেখে গ্যারেটও উঠতে থাকে। এরপর দেখা যায় কোনো পাখা না লাগিয়েই উঠতে থাকে গ্যারেটের উপর। তিনজনই পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। বসে থাকে না পিগলিরাও, তারাও হাওয়াতে আক্রমণ করে। তাই সবাই মিলে তাদের সাথে লড়তে থাকলে পাখা ক্র্যাশ হয় আর তারা পাহাড়ের আগেই মাটিতে নেমে পড়ে। তারা পায়ে হেঁটে পাহাড়ের দিকে যেতে থাকে। আর এই যে এত আক্রমণ হচ্ছে, এটা কারা করছে তা হেনরি এবং গ্যারেট জিজ্ঞেস করে স্টিভকে। স্টিভ জানায় এসব রানী মালঘোষার সৈন্যরা করছে। এরপর বিস্তারিত বলে মালঘোষা সম্পর্কে। অনেক বছর আগে মালঘোষার ডান্সিং ক্রিয়েটিভিটির মজা নিচ্ছিল তার লোকজন। তখন তার মাঝে অনেক ক্ষোভ চলে আসে। তারপর সে সবার ক্রিয়েটিভিটি নষ্ট করায় মেতে ওঠে। আর এই ওভারওয়ার্ল্ড নষ্ট করার জন্য তার লাগবে ক্রিস্টাল অর্ব। এসব বলার পর স্টিভ বলে, ওই অর্ব আমার লাগবে, কারণ ওই অর্ব দিয়ে আমি আমার প্রিয় কুকুর ডেনিসকে মুক্ত করতে পারবো। ওইদিকে মালঘোষার সেনাপতি কাউকে ধরতে না পেরে ফিরে আসলে মালঘোষা এক গ্রেট হক দিয়ে তাকে মেরে ফেলে। এদিকে ওভারওয়ার্ল্ডের ন্যাটালি এবং ডৌন পালিয়ে থাকলে তারা স্টিভের কুকুর ডেনিসকে দেখতে পায়। তো কুকুর দেখে প্রথমে ভয় পেয়ে যায় দুজন। তারা ভেবে নেয় কুকুরটাও হয়তো তাদের আক্রমণ করবে। তারপর ডৌন এক হাড্ডি দিলে সেটা মুখে নেয় ডেনিস। তারপর দুজন কুকুরের গলায় ডেনিস নামটা দেখতে পায়। যেহেতু ডেনিস স্টিভের পোষা, তাই স্টিভের গন্ধ পেয়ে ওই উডল্যান্ড মেনশনের দিকে যেতে থাকে। তখন কুকুরের পেছন পেছন যেতে থাকে ন্যাটালি এবং ডৌনও। এদিকে স্টিভ গ্যারেটের কাছে থাকা অর্বের জন্য স্টিভ আগে ওই ধন সম্পদের ওখানেই তাদেরকে নিয়ে যায়। কিন্তু তখন গ্রেট হক সেখানে এসে ধন সম্পদের দেওয়ালই ভেঙে ফেলে। তখন স্টিভ ওখানে থাকা মাইন কারে গ্যারেটদেরকে বসিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা একসময় সেখানে ফেসে যায়। তারপরও কোনো মতে সেখান থেকে তারা বেরিয়ে আসে, কিন্তু মালঘোষার সৈন্যগুলো ওই ধন সম্পদের জায়গা বোম দিয়ে উড়িয়ে দেয়। তো এই বিপদ থেকে কোনো মতে বেঁচে ফিরলে হেনরি রাগ দেখায় গ্যারেটের ওপর, কারণ তার লোভের জন্যই জীবন মৃত্যুর মুখোমুখি হয়েছিল তারা। তখন গ্যারেট তার সমস্যার কথা জানায়, সাথে বলে, আমার টাকা খুবই প্রয়োজন, কারণ আমার গেমিং স্টুডিও বন্ধ হতে চলেছে। হাতে যা টাকা ছিল সেইটাও শেষ করে ফেলেছি। সবকিছু শুনে স্টিভ জানায়, তুমি একা নও, কারণ তুমি আমার বন্ধু। এরপর তারা চলে আসে উডল্যান্ড মেনশনে। তখন স্টিভ জানায় এখানে 3টে লেভেল আছে, আর প্রথম লেভেলে প্লেজার থাকে, যারা সবাই শুধু কুড়াল মারে। দ্বিতীয় লেভেলে ব্ল্যাক ম্যাজিক নিয়ে ইগো কার্স ঘুরে বেড়ায়। আর তৃতীয় লেভেলে আছে আর্থ ক্রিস্টাল, সেই ক্রিস্টাল দেখাশোনা করে অ্যান্ডারম্যান। এরপর স্টিভ তাদের জানায়, যা হোক হয়ে যাক, কিন্তু কোনো মতেই তোমরা যেন অ্যান্ডারম্যানের চোখের দিকে তাকাবে না। তো এরপর প্ল্যান অনুযায়ী মেনশনে গিয়ে গ্যারেট আগে ঢুকে পড়ে প্রথম লেভেলে। এরপর গান শুনিয়ে প্লেজারদের মনোযোগ অন্যদিকে নিয়ে গেলে হেনরি উঠে যায় দ্বিতীয় লেভেলে। কিন্তু এর মধ্যে প্লেজাররা তাকে দেখে ফেলে আর তাকে মারতে কুড়াল নিয়ে ধাওয়া করে। তো হেনরি জীবন বাঁচাতে দৌড়ে চলে আসে তৃতীয় লেভেলে। এদিকে প্রথম লেভেলে ঘটনাক্রমে গ্যারেটের লড়াই চিকেন জগের সাথে হতে থাকে, আর সে গ্যারেটকে প্রচণ্ড মারে। ওইদিকে তৃতীয় লেভেলে এসে হেনরি পায় ওই আর্থ ক্রিস্টাল, কিন্তু এরপর ওই ভুলটা করেই বসে সে। ভুলক্রমে সে অ্যান্ডারম্যানের চোখের দিকে তাকিয়ে ফেলে। এর কারণে তার হ্যালুজিনেশন হওয়া শুরু করে। তখন সে দেখে তার পরিচিত সবাই তাকে এক লুজার হিসেবে চেনে। তখন হেনরি নিজেকে সামলানোর চেষ্টা করে। এরপর সে অ্যান্ডারম্যানের সাথে লড়তে থাকে। তো সেখানে হেনরিও এক এন্ডার পার্ল পায়, যেটা আমরা আগেই গ্যারেটের মাধ্যমে দেখেছি। তো আর্থ ক্রিস্টাল নিয়ে তারা তিনজন যেই উডল্যান্ডের ব্রিজ পার হতে যাবে, তখন সেখানে চলে আসে রানী মালঘোষার সৈন্য, সাথে রানী মালঘোষাও। সৈন্যদের দিয়ে সে হেনরির থেকে আর্থ ক্রিস্টাল কেড়ে নিয়ে চলে যায়।
তখন হেনরি আর স্টিভকে সরিয়ে গ্যারেট একা লড়তে থাকে পিগলিদের সাথে। তো পিগলিরাও জোরালো আক্রমণ করে গ্যারেটকে। একসময় তারা ব্রিজ ব্লাস্ট করায়, এতে ওদের সাথে গ্যারেটও নিচে পড়ে যায়। ব্লাস্টের ঝটকা লাগে হেনরি এবং স্টিভের শরীরেও, তাই তারাও নিচে পড়ে বেহুশ হয়ে যায়। যখন স্টিভের জ্ঞান ফেরে তখন সে দেখে ডেনিস তার কাছে, সাথে ন্যাটালি এবং ডৌনকেও দেখতে পায়। মূলত ডেনিস স্টিভের গন্ধ পেয়ে এখানে আসে, আর ন্যাটালি ডৌন মিলে তাদের সেফ জায়গায় নিয়ে আসে। ওইদিকে রানী মালঘোষা ক্রিস্টাল অর্বকে নেদারের দরজার সাথে লাগিয়ে সেখানে লেজার লাগিয়ে চারপাশে অন্ধকার করে ফেলে। এরপর তারা পুরো সৈন্যকে ওভার ওয়ার্ল্ডে নিয়ে আসে। বসে থাকে না স্টিভ আর তার দলও, তারা সবাই মিলে যুদ্ধের মোকাবিলা করতে থাকে। তাই তো হেনরি ন্যাটালি মিলে নির্মাণ করে ফেলে গ্রামকে প্রোটেক্ট করার জন্য আয়রন গোলামস। এরপর তারা সেইটা নিয়ে পিগলিদের সাথে যুদ্ধ শুরু করে দেয়। তো যুদ্ধে মালঘোষার সৈন্যগুলো একের পর এক মারা যেতে থাকলে মালঘোষা তার সেরা সৈন্য গ্রেট হককে মাঠে নামায়। তখন স্টিভ লড়তে থাকে গ্রেট হগের সাথে, আর হেনরি তার বানানো গান দিয়ে এল্ডার পার্ল দিয়ে টেলিপ্যাথ হয়ে সোজা চলে আসে ক্রিস্টাল অর্বের কাছে। যেই হেনরি ক্রিস্টাল অর্ব নিতে যাবে তখন গ্রেট হগ আগুনের গোলা ছুঁড়ে হেনরিকে নিচে ফেলে দেয়। তো হেনরি নিচে পড়তে থাকলে গ্যারেট একটা যন্ত্র করে এসে হেনরিকে বাঁচায়। আসলে ব্রিজ ব্লাস্টের সময় গ্যারেট বেঁচে যায় শত্রুদের এয়ার বেলুনের জন্য, আর ওইটা নিয়ে এসেই সে হেনরিকে বাঁচায়। তো গ্যারেট নেদারের দরজায় বোম দিয়ে উড়িয়ে দেয়, এতে পোর্টাল নষ্ট হয়ে যায় আর ডার্কনেস সরে গিয়ে ঝলমলে রোদ বের হয়। এতে সব পিগলিরা জম্বিতে রূপ নেয়, আর মালঘোষাও তার শক্তি হারিয়ে ফেলে। কিন্তু তারপরও সে স্টিভকে মারার ফোন দিয়ে আটে, তবে সেটা আর কাজে আসে না। তখনই সে সেখানে মারা যায়। সব কিছু ঠিক হয়ে গেলে স্টিভ তার প্রিয় ডেনিসকে ডৌনের হাতে তুলে দেয়, আর সে সেখানেই থাকার প্ল্যান করে। তখন ন্যাটালি স্টিভকে বলে, তোমার এই জাদু একটু পৃথিবীতে দেখালে না কেন? এইটা শুনে স্টিভের মন বদলে যায়, তাই সবার সাথে সেও পৃথিবীতে চলে আসে। তো এরপর আমরা দেখতে পাই সবাই মিলে গ্যারেটের জন্য নতুন এক গেম তৈরি করে, যার নাম দেয় ব্লক সিটি। তো এই গেম হিট হয়ে যায়, আর স্টিভ গ্যারেটের গেমিং স্টুডিওতেই গানের প্রোগ্রাম করতে থাকে। এই পর্যায়ে আমরা জানতে পারি স্টিভ আসলে আগে থেকেই গ্যারেটের গেমিং স্টুডিওর পার্টনার ছিল, আর এত বছর পর এসে সে এইটাই করে যাচ্ছে। ওইদিকে ডৌন নিজের পছন্দের পোর্টেবল জু খুলে ফেলে। ন্যাটালিও সবার জন্য সেলফ ডিফেন্সিভ একাডেমি খোলে। হেনরির দিকে আসলে দেখা যায় সে এবার নিজের ঘাড়ে জ্যাকপট বেঁধে সফলভাবে উঠতে উঠতে স্কুলে আসে। এতে সবাই অবাক হয়। তো সবার হাসি খুশি জীবনযাপনের মধ্য দিয়ে শেষ হয় মাইনক্রাফট মুভি। মুভিটিতে গেম ক্যারেক্টারের সাথে রিয়েল লাইফের সংমিশ্রণ খুব সুন্দর এবং উপভোগ্য করা হয়েছে। মুভিটিতে মন ফ্রেশ করার মতো সব কিছু ছিল। গল্পটিতে আমরা কুকুর এবং মানুষের ভালোবাসা সম্পর্ক দেখেছি। আরও ছিল হেনরির মতো ক্রিয়েটিভ পার্সন। তো মাইনক্রাফট মুভির এক্সপ্লেনেশন কেমন লাগলো তা জানাতে পারেন আমাদের। এতক্ষণ ফিল্মি বিশ্বের সাথে থাকার জন্য ধন্যবাদ।